আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব টাকা কামানোর 7টি উপায়। তার সাথে সাথে জেনে নেব যদি ওরা করতে পারে আমি কেন পারব না। এই ভিডিওতে আজকে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে মন দিয়ে শুনবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এরকম নতুন নতুন মোটিভেশন গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বেশি না কথা বলে শুরু করি গল্পটি। টাকা কামানোর 7টি উপায় রয়েছে, সেগুলি হল: 1. লক্ষ্য স্থাপন। আপনি কি টাকা কামানোর জন্য করতে চান, সেটা স্পষ্টভাবে জানা গুরুত্বপূর্ণ। একটি নির্দিষ্ট লক্ষ্য স্থাপন করুন এবং সেই লক্ষ্যে পৌঁছাতে কাজ করুন। 2. যোগাযোগ করুন। সফল ব্যক্তিদের মধ্যে যারা টাকা কামায়, তারা সম্ভাবনামূলক যোগাযোগ স্থাপন করতে পারে। আপনি যদি কোনো ব্যক্তি বা ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে চান, তাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার কাজ সম্পর্কে জানান। 3. শিখুন এবং উন্নত করুন। আপনি আপনার ক্ষমতার মাধ্যমে টাকা কামাতে পারতে হলে নতুন জ্ঞান অর্জন করুন এবং নিজেকে উন্নত করুন। প্রযুক্তির সাথে সাথে থাকুন এবং আপনার দক্ষতা এবং জ্ঞান বাড়ানোর চেষ্টা করুন। 4. পরিকল্পনা করুন। একটি ভালো পরিকল্পনা তৈরি করতে আপনি যে কাজটি করতে চাচ্ছেন তা সম্পর্কে ভালো ধারণা পাওয়া গুরুত্বপূর্ণ। আপনি কী ধরনের ব্যবসা করতে চাচ্ছেন এবং তার জন্য কী ধরনের প্রস্তুতি করতে চাচ্ছেন তা নির্ধারণ করুন। 5. উৎসাহিত থাকুন। কাজ করার সময় সবসময় উৎসাহিত থাকা গুরুত্বপূর্ণ। অনুমোদন, সাফল্য এবং আত্মমোটিভেশন বাড়াতে আপনি নিজেকে এবং আপনার কাজকে সোজা করে দেখতে পারেন। 6. হারিয়ে যাওয়ার জন্য তাদের ব্যবহার করুন। কোনো ভুল বা হার হয়ে যাওয়ার সময় আপনার তাৎপর্য এবং ভুলগুলি থেকে শিখতে সাহায্য নিন। প্রয়াস করুন ভুল থেকে শিখতে এবং তাদের উপর অবশ্যই অল্প দূরে যান। 7. বানিয়ে নিন। আপনি কি করতে চাচ্ছেন তা আপনি নিজেই সৃষ্টি করতে পারেন। নিজেকে বানিয়ে নিন এবং আত্মনির্ভরণ এবং উৎসাহের সাথে আগ্রহ প্রদান করুন। এই উপায়গুলি মোটিভেশন এবং সফল টাকা কামানোর জন্য সাহায্য করতে পারে। মনে রাখবেন, সফলতা হয় সঠিক লক্ষ্য স্থাপন, পরিকল্পনা, উৎসাহ এবং প্রতিবাদশীল প্রয়াসের মাধ্যমে। এটি একটি দীর্ঘ মোটিভেশনাল কাহিনী বাংলায়, যা একটি সকলের জীবনে সাফল্যের দিকে এগিয়ে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। যদি ওরা করতে পারে আমি কেন পারব না। শুরু হোক গল্পটি। আমি ছোট একটি গ্রামে জন্মেছিলাম, একটি অপূর্ণ ছেলে হিসেবে। মাঝে মাঝে আমি নিজেকে মোটিভেট করতে এবং সকল চ্যালেঞ্জগুলির সম্মুখীন এগিয়ে যাওয়ার চেষ্টা করতাম। মাতাপিতার চেয়ে আমি ছোট হলেও আমার স্বপ্ন ছিল অসীম, এবং আমি জানতাম আমি এই স্বপ্নগুলি হাস্যকর নয় বরং সহজেই নির্ভুল করতে পারব। একদিন আমি গ্রামের বাইরে কোনো স্কুলে ভর্তি হতে পেরেছি। আমি স্কুলে গিয়ে আমার শিক্ষকদের জন্য একটি শ্রদ্ধাশীল এবং প্রতি সময় পড়ার জন্য উৎসাহী ছাত্র হিসেবে অভিজ্ঞান করতে চেষ্টা করেছি। একটি দিন একজন শিক্ষক আমার কাছে একটি ছোট কাগজ দিয়ে এসেছেন এবং তার উপর লেখা ছিল, অগভীরভাবে প্রয়াস করো এবং তোমার লক্ষ্যগুলি পূরণ করো। আমি তার উপর দৃষ্টি দেয়া এবং সেই মুহূর্তে আমি বুঝেছি যে তোমার প্রয়াসের কোনো প্রতিফলন হতে পারে না, কিন্তু তুমি যদি অগভীরভাবে প্রয়াস করো, তাদের মধ্যে থেকে কিছুটা হয়ে উঠতে পারে। স্কুলে পড়ার সময়ে আমি বৃহত্তর ছাত্রদের এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি। একদিন একটি প্রতিযোগিতায় আমি প্রথম পুরস্কার জয় করেছি এবং সেই সময় থেকে আমি বুঝেছি যে কোনো কাজে সফল হতে হলে আমাকে এগিয়ে বড় হতে হবে। আমি শেখা শুরু করলাম যে সফলতা অর্জন করার জন্য আমাকে প্রতিদিন প্রয়াস করতে হবে, এবং আমি কোনো ক্ষতি থাকলে তা হল আমার জীবনের একটি অংশ, তা হয়তো হল একটি শিক্ষা। একবার একটি প্রতিযোগিতা যায়, আমি একটি প্রথম অবস্থান অর্জন করতে পারিনি। আমি হারিয়ে গিয়ে বুঝতে পারতেছি যে হার অসম্ভাবনামূলক হিসেবে মূল্যায়ন করা হয় না, বরং এটি একটি শিক্ষা। তারপর থেকে আমি একটি নতুন উপায়ে আমার ত্রুটিগুলি ঠিক করার চেষ্টা করতে শিখেছি। এটি আমার জীবনের একটি মহত্বপূর্ণ অধ্যায় ছিল, যেটি আমাকে বোঝায় যে হার হতে হলে হারিয়ে যাওয়া এবং তারপর সাহায্য নিতে হবে। সফল হতে হলে মূল্যায়ন করা অবশ্যই। তারপর আমি মনে করেছি, আমি নিজেকে অনুমোদন করার জন্য শেখা শুরু করলাম, এবং আমি বুঝেছি যে আমি যদি নিজেকে অনুমোদন না দিতাম, তাহলে অন্যদের কোনো কারণে এটি দেওয়া হতো না। আমি নিজেকে শখ এবং ক্ষমতা প্রদান করতে পারতেছি বলে মনে করি, এবং আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে বুঝি। এই মাধ্যমে আমি আমার স্বপ্নগুলি পূরণ করতে এবং অনুমোদন করার জন্য অভ্যন্তরীণ শক্তি উদ্বোধন করতে পারি। সফল হতে হলে আপনার ইচ্ছাশক্তি দৃঢ় হতে হবে। আমি একবার একটি বই পড়তে পেরেছি যেখানে লেখা ছিল, সফল হতে হলে ইচ্ছাশক্তির অভাবই হতে পারে না, এবং তারপর থেকে আমি আমার ইচ্ছাশক্তির উন্নত করার চেষ্টা করতে পারি। আমি জানতাম যে আমার ইচ্ছাশক্তি আমার
সাথে থাকতে হবে যতটুকু আমি সম্ভাবনামূলকভাবে মাধ্যমে দেখতে চাই। এই গল্পের শেষ অধ্যায়ে আমি আমার লক্ষ্যগুলি পূরণ করতে সক্ষম হয়েছি এবং আমি বুঝতে পারতেছি যে সফলতা এবং মূল্যায়ন স্বল্প সময় সহজে একটি লাইনে দেওয়া হয় না। সফলতা হতে হলে একটি দৃঢ় আত্মবিশ্বাস এবং দৃঢ় ইচ্ছাশক্তি প্রয়োজন। এটি যে কোনো সময়ে মোটিভেট হতে এবং জীবনের সকল চ্যালেঞ্জগুলি পার করতে সহায় করতে পারে। একজন অসীম স্বপ্ন দেখা শুরু করতে গিয়ে বৃহত্তর হওয়া প্রয়োজন ছিল আমার জীবনে, কিন্তু এবং সেটি আমি সফল হয়ে যাই। এখন আমি আমার অভিজ্ঞান এবং সৎ প্রয়াসের মাধ্যমে আমার স্বপ্নগুলি পূরণ করতে পারি। এই গল্পটি দেখি তোমার সফলতায় একটি অংশ হতে পারে। সফল হওয়ার জন্য যত্ন নিও, অবাক হওয়ার জন্য ভালো উপায় আছে, এবং তোমার স্বপ্ন অনুসরণ করো। আপনার প্রতিষ্ঠান জীবনের এবং কর্মক্ষেত্রের সাথে মিলে যাক এবং সফলতা অর্জন করুন। শুরুতেই সক্ষম হওয়া। সৌরভ একজন আমলের ছেলে, জীবনে অনেক চ্যালেঞ্জ এবং অসম্ভাবনামূলক পরিস্থিতিতেও সঠিক দিকে মুখ করতে চায়। তার দৃঢ় ইচ্ছাশক্তি এবং মনোবল বলে গেছে, যদি ওরা করতে পারে তাহলে আমি কেন না। সৌরভের প্রথম চ্যালেঞ্জ ছিল তার পড়াশোনার সময়ে। সকলে ওর সময়টি অনেক জোরদারে কাজে দেয়, কিন্তু সৌরভ হয়তো সকলের তুলনায় একটু বেশি সময় পাওয়ায় আশঙ্কা করতে থাকত। তবে সে তার ক্ষমতা এবং সময় ম্যানেজমেন্ট দক্ষতা করতে পারত। একদিন সৌরভ একটি সুন্দর মোটরসাইকেল দেখতে পেয়েছে একটি মোটরসাইকেল দোকানে। সে মোটরসাইকেলটি কিনতে চায়, কিন্তু তার জীবনে অবলম্বন অসমৃদ্ধ ছিল এবং সুযোগ আসতে হতে বলছিল। তবে সৌরভ মোটরসাইকেলটি কিনতে নিয়মিত অবলম্বন এবং আরও কড়া প্রয়াস করতে নির্বিঘ্নভাবে এগিয়ে চলতে চাইল। সৌরভের মোটরসাইকেল কেনার জন্য তাকে বাধ্য করা হয়েছিল একটি ক্রেডিট নিয়ে দান। তার বাবা একটি প্রতিষ্ঠানে চাকরি করতে বাধ্য হতে চলেছিলেন এবং সৌরভ তার বোঝাই না পেয়ে একটি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠান দিতে চেষ্টা করলেও সেখানে কোনো কাজ পেতে পারেননি। এমন অসম্ভাব্য পথে আসা সৌরভ বাবার কাছে তার স্নাতক শেষ করার পরে দিকে হেল্পফুল ছিল। সৌরভের এই ব্যক্তিগত যাত্রায় তার প্রারম্ভিক চেষ্টা হয়ে উঠেছে একটি সুযোগ যেটি একজন সাধারণ ছাত্রের জীবনকে অনেকগুলি রূপান্তর করতে পারে। সৌরভের ইচ্ছাশক্তি এবং কৌশলের সাথে সে একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করতে সফল হয়েছিল। তার পড়াশোনা ও কাজের সময় বৃদ্ধি হওয়ার জন্য সৌরভ আত্মোন্নতির পথে এগিয়ে যাচ্ছিলেন। সে সব চ্যালেঞ্জকে একটি অবসরপ্রাপ্ত শহরের দিকে আগ্রহ প্রদান করেছিল, যেখানে উচ্চমানের শিক্ষা এবং সকলের জন্য সুযোগ ও সুবিধা থাকে। সৌরভ আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরণ বানিয়ে তোলার জন্য দুর্বলতা এবং কঠিন সময়গুলি উপেক্ষা করেননি। সে যদি ওরা করতে পারে তাহলে তাও করতে পারে, এমনটি মানতে সৌরভ হারিয়ে গিয়েনি, বরং তার আগ্রহ এবং উৎসাহের সাথে সঠিক দিকে মুখ করেছিল। সৌরভের কাজ করার মাধ্যমে তিনি তার লক্ষ্যের কাছে আসতে একটি মোটরসাইকেল কিনতে সফল হতে যাচ্ছিলেন। সমৃদ্ধি পেলেও সে মনে করতে পারেননি তার অভাবনগুলি শেষ হয়ে গেছে। তার উদ্দীপনা বাণিজ্যিক জীবনে প্রবেশ করে এবং সে মনে করে তার প্রতিষ্ঠান এবং প্রযুক্তি শাখায় একটি শক্তিশালী কর্মী হিসেবে প্রকাশ করতে পারতেন। সৌরভ জীবনে অনেক কিছু একসাথে হারানো এবং অর্জন করার মাধ্যমে শিখেছিল। সে আত্মবিকাশ এবং সফলতা একটি যাত্রা হিসেবে দেখেছে এবং তার মধ্যে অন্তর্বর্তী শক্তির সাথে তার দৃঢ় ইচ্ছা এবং প্রতিবাদশীলতার সাথে সমন্বয় করা হয়েছে। সৌরভের কাহিনী সাপ্তাহিক সকলের কাছে একটি ইন্সপিরেশন। সে যেভাবে তার জীবনে চ্যালেঞ্জগুলি মুক্তি করে অগভীরভাবে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে, সেটি সকলের কাছে একটি শিক্ষা। সৌরভ এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে এবং সে একটি নতুন শুরুর দিকে এগিয়ে চলতে চাচ্ছে। তার উদ্দীপনা, ইচ্ছাশক্তি এবং আগ্রহের সাথে সে আগামী সময়ে তার লক্ষ্যগুলি অর্জন করতে চলেছে। সৌরভের গল্প সাবধান করা হয়েছে এবং এটি একটি ইন্সপিরেশনাল কাহিনী হিসেবে সাবধান করা হয়েছে। এটি স্বাক্ষরিক এবং সম্পূর্ণ কাহিনী নয়, তবে সৌরভের সাথে তার চ্যালেঞ্জগুলি অতিক্রম করা এবং সফলভাবে আগামী পথে অগ্রসর হতে হয়েছে। উত্তর হিসেবে কিছু কথা। যদি তোমার জীবনে ওরা করতে পারে এবং তুমি কেন না, তাহলে সৌরভের গল্পটি থেকে কিছু শেখা যাক। তুমি যদি পর্যাপ্ত ইচ্ছাশক্তি, আগ্রহ এবং প্রতিবাদশীলতা সহ থাকে, তাহলে তুমি যদি ওরা করতে পারে তাহলে তুমিও করতে পারবে। তোমার জীবনের চ্যালেঞ্জগুলির সাথে মুখোমুখি হোক, তাদের উত্তর দাও এবং প্রতিযোগিতা করতে সাহায্য করতে অগ্রসর হোক। সবাই সফল হতে পারে, এটি একটি দৃঢ় ইচ্ছা এবং অসামান্য প্রযুক্তি সহ সম্ভব। শুরু করো এবং তুমি দেখবে যে তুমি কেন না পারবে।